এই হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব ফরমাইন, আমি আমার প্রিয় মসজিদের রূহ মোবারক সব পৌঁছাইয়া দেওয়ার জন্য ইসালে সবর মাহফিল করি। হোক আলহামদুলিল্লাহ। আজকে যে কৌমিয়াল্লাহ আসলে তারা ইসালে সবর মাহফিলে বেদাত হয়, তারা রেখুন জান যে তোমরা প্রিয় মসজিদে মুর্শিদ যিনি দেওবন্দি সিলসিলার বড় আলিম তাইনও মিসালে সবর মাহফিল করতাম। তাই নিজে লেখছেন যে আমি ইসালে সবর মাহফিলে বেদাত মনে করি না, কারণ এটার মধ্যে কোরআন হাদিস বিরোধী কোনো জিনিস নাই। হোক আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস বিরোধী কোনো জিনিস নাই, যাও আছে সবটা কোরআন হাদিস সম্মত। যেমন ধরো এখানে কি আছে, আমরা এই ইসালে সবর মাহফিল আলোচনা করি, যারা মারা গেছেন তারা গান গান, ঠিক না নি? এটা তো গাওয়াটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। আমরা এখানে কিনা করি, দোয়া দুরুদ করি, ইস্তেগফার করি, জিকির আজকার করি, মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, চিন্নি তাবারুক বিতরণ করি, ওইগুলো শেষ নাই দেখো। এই কাজগুলা পালানা বা এটা তো কোরআন হাদিস বিরোধী একটা কাজও নেই। তাই নিজে লেখছে, আমি একটু এবারত করিয়া শোনাই, কিতা লেখা গেছে। তাই লেখছেন উস মাসালা মে ফকির কা মশবে হ্যাঁ कि हर साल मेरे पीरो मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हूँ। होगा अल्हम्दुलिल्लाह। अव्वल कुरान खानी होती है और कभी वो अपने गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना डाला जाता है, उसका सब बख्श दिया जाता है। होगा अल्हम्दुलिल्लाह। তাই লেখছে, আমি প্রত্যেক বছর আমার প্রিয় মুর্শিদের রূহ মুবারক সব পৌঁছাইয়া দেওয়ার জন্য ইসালে সব মাহফিল করি। কিতাব মাহফিল করি, ইসালে সবের মাহফিল করি। আউয়াল কুরআন খানি হতে হয়, পয়লা কোরআন শরীফের খতম হয়। তাই পয়লা কোরআন শরীফ পড়ে, তাইলে বোঝা গেল কোরআন শরীফ পড়িয়া খতম করিয়া সব মুদ্রা রূর মধ্যে পৌঁছাইয়া দেওয়া যায়। যায় কিনা না? আর একটু দূরে বলতে যায়নি? যায়। কোরআন শরীফ খতম করিয়া তার সব মুদ্রা রূর মধ্যে পৌঁছে দেওয়া যায়। কিন্তু বর্তমান যুগের আহলে হাদিস নাম উচ্চিত আপনারা এই লামাজাবি গোষ্ঠী, তারা কত হইল যে তার মাযহাব মানে না, তারা হত হইল যে কোরআন শরীফ পড়িয়া সব মুদ্রারে পৌঁছাই দেওয়া যায় না, খতম হইলেও সব মুদ্রারে পৌঁছাই দেওয়া যায় না। নাউজুবিল্লাহ হোক, এত দূরে হোক। নাউজুবিল্লাহ। এই সব বলে মুদ্রা হয় না, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোরআন শরীফ খতম করিয়া তেলাওয়াত করিয়া সবটা মুদ্রায় পাস। আনসারী হলোর আমল আছে, ইমাম সাহাবী বর্ণনা করছে যে তাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাই ইখতালাফু ইলা কবরিহি ওয়া ইয়াকরাউনাল কুরআন, তারা দলে দলে তার কবরে যাইতে গিয়ে কুরআন পড়তা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল ফরমাইছেন, মান দাখালাল মাকাবির ওয়া ক্বারা সূরাতা ইয়াসিন খাফফাল্লাহু আনহুল আযাব। আমার কোন উম্মত যদি মারা যায়, আর এই উম্মত মারা যাওয়ার পরে তার যদি কবরও রাখা হয়, গুরুস্থানও রাখা হয়, আমরা রাখি না নি মুদ্রা করে করলে, এই কবরে যদি সব প্রবেশ করিয়া এই মুদ্রাদের রুহের মাগফিরাতুল লাগি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই কবরে যত মুদ্রা হল আছে তারার কবরের আযাবরে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফ তেলাওয়াত করার ফায়দা আছে নি? নবীজি ফরমাইছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তাইলে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যদি ফায়দা না হয়, তাইলে নবীজি এখানে তেলাওয়াত করার নির্দেশ দিলেন। তাইলে অবশ্যই সূরা ইয়াসিন তেলাওয়াতের মধ্যে ফায়দা আছে। মাতকা ফায়দা আছে কিনা? না আছে। আমার নবীজি ফরমাইছেন, খেয়াল করি বালা করে শুনেন যায়, আমার নবীজি ফরমাইছেন, আমার কোন উম্মত যদি সাকরাত শুরু হয় আর এই সময় যদি সব পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বদৌলতে এই ব্যক্তির মওতের আযাবকে আল্লাহ হালকা করে দেন। শুধু তাই না, এই সূরা ইয়াসিনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 জন করে রহমতের ফেরেশতা আসমান থেকে নাযিল করে দিবা। এই সকল ফেরেশতাগুলো এই ব্যক্তির লাগি দোয়া করবা, এই ব্যক্তি মারা গেলে তার লাগি দোয়া করবা, এই ব্যক্তির গোসল শরীক হইবা, হাফনও শরীক হইবা, জানাজা শরীক হইবা, দোয়া করবা, তার দাফনও শরীক হইবা, দোয়া করবা। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল যে সূরা ইয়াসিন তেলাওয়াত করার মধ্যে মুদ্রার ফায়দা আছে কিনা? না একটু দূরে হইতেই বা ফায়দা আছে কি? ওই যে আমরা জানাজার বাদে দোয়া করি, আপনার এটা দোয়া করে নিয়ে জানাজা করি, একটা তো দোয়া করে না। বিভিন্ন জায়গাতে বর্ণনা করছে, ডাইন দিকে সালাম ফিরাইয়া লাফলে এই দোষ শুরু হয়েছে, বাম দিকে আর সালাম ফিরাইবার দিছে না, লাফ নাই সেনে নাই, ওই দোয়া করে লিবা করছে। ও দোয়ারে ওলা ডরায়, কিন্তু আল্লাহরে ওইলা ডরায় না, দোয়ারে ডর আছে না? এটা গুরু আস্তে আস্তে হয়ে যাবো না, আসে নীলা পোক এটা গুরু আছে, এটা দোয়ারে ওলা ডর। আমরা দোয়ারে ডরাই নেব, আমরা দোয়া করি, ফেনে দোয়া করি। আমার নবীজি ফরমাইছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইতি ফাগলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির লাগি জানাজার নামাজ পড়িলে বা খাস করি তার লাগি দোয়া করবে। ওই নামাজ পড়ি আমরা খাস করি একবার দোয়া করি, 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়ি, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, ঠিক না? নিমাতক আপনারা
এটা তো তাদেরই কিতাব ফতোয়া দারুল দেওবার 5 নম্বর জিলদ আছে। আমি বুঝা যাই আর একটু বালা করে শুনুন যান। बादे नमाज जनाजा काबले तो जौन मुसल्लियों का हिस्सा ले सबके लिए सूरह फातिहा एक बार और सूरह अखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। सलाम दुरुस्त है या नहीं, लेकिन इसमें कुछ हरज नहीं है। तो अल्हम्दुलिल्लाह जनाजार नामाजर बादे दाफनोर आगे যদি কতিপয় মুসল্লি ইসালে সবর নিয়তে মানে সব পৌঁছাইয়া দেওয়ার নিয়তে আলহামদুলিল্লাহ সূরা 3 বার, কুল একবার আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার আস্তে আওয়াজে পড়িয়া ইমাম সাহেব অথবা কোনো নেক আদমি হাত উঠাইয়া মুখ্তসর দোয়া করে, এতে কোনো অসুবিধা আসেনি? লেসন এতে কোনো অসুবিধা তাইলে আমরা দোয়া করলে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ হোকা তারার কিতাবে সাবুত করে, তারার কিতাবে সাবুত করে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জানাজাত কে লাগিয়া তখন জানাজার নামাজ পড়াই গেছে, নবীজি জানাজার নামাজ পড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লগে আরো কিছু মানুষ আছে, তাই চাইলা জানাজার নামাজ আরেকবার পড়ি। আল্লাহ রাসূল ফরমায় ওমর as-salatu alal janazati la tuhar, ওমর জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না। ওয়ালাকিন উদুলিল মাইয়িতি ওয়াস্তাগফির লাহু, বরং তুমি মৃত ব্যক্তির লাগি দোয়া করিলাম। সুবহানাল্লাহ। তাইলে নবীজি দোয়ার পারমিশন দিছেন আস্তে আস্তে না ফিরে হইতে বা দিছেন। আমার নবীজি ফরমাইছেন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাতু মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতা, আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মানুষ তার জানাজার নামাজ পড়ে আর এই 100 জন মানুষ তার লাগি কোন সুপারিশ করে, নামাজ পড়িয়া যদি সুপারিশ করে, যেই সুপারিশ করব ও সুপারিশই আল্লাহর দরবারে গৃহীত হইল। আমরা মরার বাদে মানুষ আমরা লাগি সুপারিশ করতে আমরা চাইনি। আল্লাহ রাসূল ফরমায় 4 জন মানুষ যদি সুপারিশ করে ও সুপারিশটা আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। আমরা মরার বাদে মানুষ আমরা লাগি সুপারিশ করতে আমরা চাইনি। সারা ঘরা চাই না, আতুল্লাহ আল্লাহর দেখো নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া ফুলতলি সাহেব কইলা তো নজর করে দোয়া করতা নি হোকা ওই ফুলতলি সাহেব বেদাতি ভিক্ষা বাবা নাউজুবিল্লাহ হোকা। আমি অনেক সময় কই খালি ফুলতলি সাহেবকে গালি দেও কেন? এই যে গরপুরের মুয়াজ্জিন নুরুদ্দিন সাহেব আপনার নাম শুনছেন নি আপনারা? এই নিয়ম বিভিন্ন জায়গায় দোয়া করতা জানাজা পড়ি। আমরা সাতকর দিগলবন গেলে একবার জানাজা পড়ি অনেক হাত তুলে দোয়া করি। ইনো দোয়া করে না তারা আটকায় মিশে অনেক টাইম দোয়া করেছেন, অনেক তো তারা সেরা খালা হয়ে তোলাম সব বনাশ করেছেন সাবেইটা কিতা করলাম অনেক টাইম হুন্না কইলা শুনো আমি এখানে দোয়া করলাম জানো নি, জানাজা পড়িয়া মাঝে মাঝে দোয়া করা যায় ওটা বুঝাইবার লাগে, নাইলে তো তোমরা একবারে মন করে দিবা। অনেক এই মুরব্বী কিছু মাথা কাম করে নাউলিল্লাহ হইতে নাই আমার। কারি আকবর আলী রহমতুল্লাহ ছিলেন দরগা মসজিদের ইমামতা, দরগা মাসার মুহতামি মাতলা। হুমায়ুন রশিদ চৌধুরী জানাজার নামাজ পড়াইছেন, ছিলেন সরকারি আলিয়া মাসার মাঠু। নামাজ পড়াইয়া হাজার হাজার মানুষ লইয়া হাত তুলিয়া দোয়া করছে। আলহামদুলিল্লাহ হোকা। আমার এক মুরব্বী করে ইনু দোয়া করছেন কিতার লাগি জানেন বলে না বলে পুলিশে ডরাইয়া। আমি বললাম পুলিশে ডরাইয়া করছই তো চাই না সেই জমা করতে না যাই দিলে করতে না, ঠিক কিনা না? আমরা জানাজার পরে দোয়া করি দইছনি ওইতনি বাসাবো। আমি গেলাম বিশ্বনাথ এলাকা আমার এক ছাত্র ইমাম সাহেব হয় হুজুর এই এলাকাতে প্রভাবশালী মানুষ আছে, এই জানাজার ঘরে দোয়া করতে দেখবে। এখন তার বাপ মারা গেছে মোহতামিম সাহেব জানাজার নামাজ পড়েছে, মানে ওই মোহতামিম সাহেব আত্মার তুলিলে তাই তুলিও লিছে আর তুললে দোয়াও করেছে। অনেক মানুষের টানতে ধরছে যে তুমি মানুষের জনাজার বাদে দোয়া করতে দেও না, এখন তোমার বাপর জনাজার বাদে দোয়া করাইলে আসো। মানে বেটা কই বুঝতে হইবা তো বাপা এখন তোমার বাপর লাগি যদি দরদ থাকে তো অন্যের বাপর লাগি দরদ আছে কিনা না? এই গোলাপগঞ্জ বাদেশ্বর মুকাম বাজার 2 বছর আগের কথা কইয়া তারা এক মসজিদে রেজুলেশন করেছে যে এই মসজিদে যদি জানাজার নামাজ পড়া হয় তাহলে দোয়া করা যাবে না। আরেক দলে কইলা না আমরা দোয়া করবো। বিষয়টা গেল কি গোলাপগঞ্জের ইউনো সভা গেছে, তাই 2 পক্ষের আলিম সাহেবকে ডাকাইয়া কইলা শুনেন দোয়া করার অধিকার সকলের আছে, কেউ যদি দোয়া করতে চায় তাকে কেউ বাধা দিতে পারবেন না। যদি কেউ বাধা দেয় আমি থানার থাকি পুলিশ পাঠাইয়া দৌড়াইয়া দেব। আমরা গোলাপগঞ্জের জমিনে কইলাম শুনেন রেজুলেশনটা আপনারা রূপে কার্যকরী হোক, আপনারা মরার বাদে কেউ আপনারা লাগি দোয়া না করুক, ঠিক আছে নানি হোক। আর আমরা মরার বাদে বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতাম, চাই কি না? কারা কারা চাই একটু আব্দুল্লাহ আল্লাহরে দেখো নারে তাকবীর, নারে সালাম। আমরা লাগি দোয়া করনে আল্লাহ আল্লাহ রাস্তা হোক আমিন। আমরা 2007 সালে গেলাম সিলেটের শালুটিগর সাহেব বাজার জানাজার ঘরে দোয়া লইয়া বহস আছি। আমরা সুবানীঘাট থেকে গেলাম, যাওয়ার ঘরে থেকে সাবকল তসিম আইন আমরা এক সেটি তনে হলে কইলা আমার 2-4 খান কথা কইবার লাগে, দাঁড়াইয়া 2-4 কথা কইলাম। স্থানীয় মেম্বার সাহেব দাঁড়াইয়া কইলা হুজুর আপনার কথা আমরা মূল ভাঙ্গি গেছে,
আমরা তো যতদিন দুনিয়াতে আছি দোয়া করবো, আমরার বাচ্চা কাচ্চা আমরা হইয়া যাইব, তারা যেন আমরা মরার করে দোয়া করবো। আমরা দোয়ার দরকার আসেনি, আমরা দোয়া চাইনি। এই যে মাদ্রাসা পড়াই আমরা কি তার লাগি দোয়া করবার লাগি না দোয়া করবার লাগি? আচ্ছা নাই ওই নানি বলে মরলে দুই একটা অক্ষরও নাই যে হইছে ভরিয়া দিব নে, তারা দোয়া তো নাই আর করবো না। আর যে সাথে না করো, এই একটা সন্তান যদি আপনার কবরের পাশে দিয়া দেয়, আল্লাহ রসুলে ফরমায় এই সন্তানের সম্মানে এই কবরে যত মূর্ত দখল আছে তারা 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দিবে। ছাত্র আর তালেবে আলী সাহেবের সম্মান আসেনি, আরো যদি হোক সম্মান আসেনি আছে। এখন দোয়া যদি করে তো একবারে আরো নিহাল করে দিই। ও যে জানাজার সামনে লইয়া আমরা দোয়া করি, এই সময় মনটা বড় পেরেশান থাকে, আর পেরেশানগ্রস্ত কলম লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তার থেকে তুমি দায়িত্ব কাফিরও যদি পেরেশানগ্রস্ত কলম লইয়া দোয়া করে, কাফিরও যদি দোয়া করে তার দোয়া কবুল হয়। তাহলে একজন মুমিন ব্যক্তির দোয়া আরো আগে কবুল হইব, ঠিক কিনা না? দোয়া কবুল হইব। তো আমরা কুরআন শরীফ তেলাওয়াত করিয়া মুর্দা নুরুকে সব পৌঁছাইয়া দেই, এটাও মুর্দায় ফাইবানি না না ফাইবা। এক মুফতি সাহেব মারা গেছে, এই ফতোয়া দিতাম মরার আগে যে কোরআন শরীফ প্রথম বইটা সব পৌঁছাই দিলে মুর্দা খাইব না। মরার পরে তাদের ওলি আল্লাহ স্বপ্নে দেখিয়া হইলাম, ভাই তুমি কবরের জগতে কি হালতে আসো? বলে ভাই খুব ভালো হালতে আসি, তবে একটা ফতোয়া উল্টা দিয়েছিলাম, এর লাগি বড় আফসোস করলাম। আমি কবর আইয়া দেখি ভিন্ন অবস্থা, এখানে দেখি যারা আত্মীয় স্বজন দায়িত্ব সব পৌঁছে দেয়, এটা তার হাতিয়া তারা হয়, আর আমি তো আর ভাই যে উল্টা ফতোয়া ইসলামের লাগে আমি বঞ্চিত হয়ে গেছি। হ্যাঁ ঠিক কিনা না? এলা মানুষ আছে কিনা না? উল্টা ফতোয়া দিব, বাদে দেখা যায় যে আফসোস করবো। কবরে গিয়ে আফসোস করলে কামাইব নি, সবাই থাকতে আফসোস করতে হইব, ঠিক না নি হোকা? আমার নবীজি ফরমাইছেন মান দাখালাল মাকাবিরা ওয়া ক্বারা সূরাতা ফাতিহাতা ওয়া সূরাতাল ইখলাস ওয়া সূরাতাল হাকমুত তাকাসুর। আমার কোন উম্মত যদি কবরে প্রবেশ করে 3টা সূরা পাঠ করে, আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহু সূরা, সূরা তাকাসুর, আল হাকমুত তাকাসুর, এই 3টা সূরা পাঠ করিয়া এই 3টা সূরার সব কবরের মুর্দাকলের রুহের মধ্যে পৌঁছাই দেয়। কানু সুবহানাল্লাহু ইলাল্লাহ। তাইলে এই কবরে যত মুর্দাকল আছে, যে ব্যক্তি তেলাওয়াত করছে কিয়ামতের দিন আল্লাহর কাছে তার পক্ষে শাফাত করবে। সুবহানাল্লাহ। মুর্দাকলে শাফাত করতে পারবানি? আরো যদি বুঝতে পারবো শাফাত করতে। তা আমরা শাফাতেরও তো দরকার আছে, আছে কিনা না? আছে। এই যে কোরআনটা তেলাওয়াত করেন যাক, এই কোরআন তেলাওয়াত কইরা মৃত ব্যক্তির রুহের মধ্যে আমরা সব পৌঁছাই দিতে পারি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবী ফরমায় যে আমি আমার প্রিয় মুর্শিদের রূহ মুবারক সব পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি পয়লা কোরআন শরীফের খতম করি, তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি। সুবহানাল্লাহ। তারপরে কিতা করে? মিলাদ শরীফ পড়ে। তাহলে দেখা গেল যে মিলাদ শরীফ পড়িয়াও সব পৌঁছাই দেওয়া যায়নি। মাতোকা আপনারা মাতোকা এরা দেওবন্দি আলিম সাথে হইয়া। তাহলে আজকাল যুগের যে দেওবন্দি সিলসিলার আলিম হল, এই সিলসিলায় যারা আছে তারা মিলাদ শরীফের বিরোধিতা করলে আমরা মানব নি? এরা কই এটা বেদা, আর তারা হিসাবে মিলাদ শরীফ কইরা সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ খাস বালা না বা? মিলাদ শরীফ আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা নিঃসন্দেহে বালা আলোচনা। সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম একমত ফতোয়া দিছে যে নিঃসন্দেহে নবীজির মিলাদের আলোচনা মুস্তাহাব বালা হয়। আলহামদুলিল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, আলহামদুলিল্লাহ হোকা। তাই কিতাব লেখিয়া গেছই, শর্টকাট করি হইয়ার কিতাব লেখিয়া গেছই, ফয়সালায়ে হাক মাসালা, 7টা মাসলার সমাধানটা কিতাব লেখছই। পয়লা মাসলাটা হচ্ছে মৌলুদ শরীফ আর কিয়াম হোক, আলহামদুলিল্লাহ। এই কিতাবও তাই লেখছই। ফকির কা মশবে হয় কে মাহফিলে মৌলুদ মে শরীক হতা হয়। আমি ফকিরের নীতি হচ্ছে এই যে মিলাদ শরীফের মাহফিল পাইলে আমি শরীক হই, বলকে বারাকাত কা জরিয়া সমকর হর সাল মুনাকিব করতা হোক। এমনকি আমি যদি মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি, এটারে বরকত লাভের উসিলা মনে করি। সুবহানাল্লাহ। বরকত লাভের উসিলা মনে করি আমি মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি। আর কিয়াম অর্থাৎ নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং স্বাদ পাই। সুবহানাল্লাহ। এই বড় আশিকে রাসূল আসলাম আশরাফ আলী তানভী সাহেব গেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব গেছেন, পীর সাহেব বর্দা করো যা কই হুজুর আপনি মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন, মানুষ আপনারে বড় শরম দেয়। তোমরা খালি বেদাত বেদাত করো, তোমরা পীর সাহেব মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন, আগে পীর সাহেবরে ঠিক করো। মানে পীর সাহেব কইলে বাবা হল আমি কি করতাম, আমি যখন মিলাদ শরীফের চক্ষু বন্ধ করি নবীজির দিদার আমার নসিব হইল। এখন নবীজিরে দেখতে আমি বইতাম না, দাঁড়াইতাম। তার এখন যে হুজুর আপনি দাঁড়াইতাম, এখন তাই তাই জবাব দেয় নেই আশিকে রসুল আসলা, এটা তার লাগে সাহস। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব তো আশিকে রসুল আসলা, ঠিক না? আমরা প্রিয় মুর্শিদুল লাগি খাস কোনো অসুবিধা আছে নি? মিলাদ শরীফ দিয়ে ফুলতলি সাহেবের বেদাতি খোয়া যাইব নি? আপনারা জবাব দেই যান।
এই ভারত উপমহাদেশে দেওবন্দি হলেন একজন মুরব্বী আছে, এই নাম হইল আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। মনে রাখুন জানি নামটা বরকতি না। প্রত্যেক দিন আমার নবীজির দিদার তার নসিব হইত, কোনদিন বাকি নেই। প্রত্যেক দিন আমার নবীজির দিদার নসিব হইত। মিলাদ শরীফ পড়তা কিয়া পড়তা, সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো উপায় নাই। এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব নিজে কিতাব লিখে গেছেন। কিতাবের নাম হচ্ছে আল আখবারুল আহইয়া। এই কিতাবের 634 নম্বর পৃষ্ঠা তাই লিখছেন, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके अपने दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है। अलबत्ता मुझे हाकिम फकीर का एक अमल सिर्फ तेरे दाते पर की अहमियत की वजह से बहुत शानदार है और यह है कि महफिल मस्जिद से मिलाद के मौके पर खड़ा होकर सलाम करता हूँ और नहायत आदि दिन की सरी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक पर दुरूद और सलाम भेजता रहा हूँ। जुड़े होगा सुभान अल्लाह। আমার এমন কোন আমল নাই যে আমলের মধ্যে নিয়তের বেজাত নাই। আমার তবে একটা আমল আপনার জাতে বাতের উসিলায় আমি বড় মূল্যবান মনে করি। সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দিই এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আজিজিন কিসারির সাথে আপনার হাবিবে পাকের উপর দুরূদ এবং সালাম ভেজে থাকি। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে আব্দুল্লাহ যে দেহলভীর মধ্যে মিলাদ শরীফের বালা হাজ মনে করতা, ঠিক কিনা না? আমরে বালা হাজ মনে করতা। এখন মিলাদ কিয়ামরে যদি আপনি বালা কাজ মনে করেন না, তাইলে তো আপনাদের মুরব্বীরে আপনারা মানলা না, ঠিক কি না? আপনার মুরব্বীরে অনুসরণ করলাই না, এটারে বেদাত হইয়া উড়াই দিলাম। হ্যাঁ, অথচ তাই বলে এটা বালা কাজ। কিদাত কাজ আরো যদি হোক কিদাত কাজ বালা কাজ। ইয়া নবী সালাম আলাইকা হই আমরা নবীরে সালাম দেই মিলাদ দেই না নি? ও এটা বলে দেওয়া ঠিক না, এটা বিয়াদবি বলে। ও তাকে কইলাম যদি বিয়াদবি হয় তাইলে বুখারী শরীফের ব্যাখ্যা খান যে দেওবন্দি আলিম শাইখুল আজিজুল হক সাহেব তাই মিলাদ তাই বুখারী শরীফের বঙ্গানুবাদ করছে। তার 5 নম্বর 38 নম্বর পৃষ্ঠা মিলাদের আলোচনা নবীজিরে সুন্দর করে সালাম দিছেন, ইয়া নবী সালাম আলাইকা হইয়া। এইভাবে সালাম দেওয়াটা যদি বিয়াদবি হয় তাহলে শাইখুল আজিজুল হক সাহেব বিয়াদবি করতেন, ঠিক কি না? এখন তান হুয়া মামুনুল হক কই যা ঠিক না, মিলাদর মিলাদ পালন করা এটা বলে খ্রিস্টানগুলোর কাজ, আর সিরাতুন নবী পালন করা এটা হইল সাহাবীদের কাজ। আচ্ছা, মিলাদুন নবী আমরা পালন করি, আমরা খ্রিস্টান হকল লেখা পালন করি। খ্রিস্টান হকলে তারা নবীর মিলাদ পালন করে কেক কাটিয়া নাচ গান করিয়া মদ খাইয়া, আর আমরা নবীর মিলাদুন নবী পালন করিনি কেক কাটিয়া নাচ গান করিয়া কেক মদ খাইয়া গাঁজা খাইয়া। মিলাদুন নবী পালন করা সাহাবায়ে কেরামদের কাজ, স্বয়ং নবীজির কাজ। সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি তার মিলাদের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা তো সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি তার মিলাদের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন। নবীজি তার নিজের মিলাদনামা নিজে বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম নবীজির মিলাদের আলোচনা করছেন। তাবিঈনে আযম নবীজির মিলাদের আলোচনা করছেন। তবে তাবিঈনে আযম নবীজির মিলাদের আলোচনা করছেন। উলামায়ে কেরাম মিলাদ নবীজির মিলাদের আলোচনা করছেন। এখনো মিলাদের আলোচনা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? এটা যদি কোরআন শরীফও থাকতো না, এক কথা আছে। আল্লাহ কোরআন শরীফ 25 জন নবী রাসূলের আলোচনা আছে, 25 জন নবী রাসূলের মিলাদ নামা কোরআন শরীফ বর্ণনা করছেন। জুড়ে হবে সুবহানাল্লাহ। আমি তাফসীরে ওয়াজ করতাম যাইয়েন না, সংক্ষেপে একটু টাস দিয়া গেলাম। আমি এক জায়গা ওয়াজও গেছতাম, ছাত্রদের বউলা তারা কই হুজুর আমরা এমন এক এলাকাত আছি মানুষ বললে তো দোয়াও নাই, মানে সিদ্ধি কানো করতে দেয় না, মিলাদ তো আর করতেও দেয় না। বুঝলে সবে কই এটা সঠিক বেদা, এটা না জায়েজ। আমি কইলাম তারা যে মুরব্বী যদি তা কইয়া দেয় তাহলে আমরা করলাম বলি অসুবিধাটা কোন জায়গা, ঠিক না? আমি কইলাম তারা যে শিখাইও যে তোমরা যে মুরব্বী মুর্শিদর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিদাম যদি মিলাদ শরীফ করতে পারেন পীর মুর্শিদের রূহ মুবারক সব পৌঁছাইয়া দেওয়ার লাগি আমরা হলে অসুবিধাটা কোন জায়গা, ঠিক কিনা? না মিলাদ শরীফ পড়িয়া তাই সব। এখন বুঝলাম মিলাদ শরীফ বাদ খাস, গুনার খাস, তাহলে গুনার খাস কইয়া সব পৌঁছে দেওয়া যায়নি। এদিন বিশ্বনাথ এলাকা এক জায়গা এক উরুস হইত, হযরত মুবাইশা রহমতের 102তম মহাপবিত্র উরুস মুবারক হেডিং দিছে আর কি। এরপরে 3টা শিল্পীর ছবি দিছে, নায়িকা 3 ছবি দিছে। এগুর দাম 80,000, এগু বলে 60,000, এগু 26,000। এখন একটা বাইত তো ঘুম মনে হয় তাহলো না, কোটি ঘুম হারাম করে দিল না, বুঝছেন নি? বলতাম তারা মানব বন্ধ করছেন, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আস্তান নাচ গান করলো না, সব যা হইল না, ফিরসা বলবো মোবারক আল্লাহ পৌঁছাই দিলেন, ঠিক ঠিক ওলাগে কথা মাত্র না। আমরা বুঝছেন না এই শিল্পী ওগুলোদের নাচ গান করলেন, ফির সাহেব সব পাইলেন নি, কিতাব হাইলেন
হিসাবের আজাব হইতে পারে আজাব তো ইবো দেখুন তো করছি না কিন্তু হিসাবে তো আর হইয়া গেছে না তা করবার লাগি শাহজলাল সাহেব হইয়া গেছে নি তার না দাঁড়াও তার না বেশি দিন আসাইবার লাগি আর নাস্তান করার লাগি হইয়া গেছে নি শাহজলাল সাহেব হইয়া গেছে নি 360 টাকা হইয়া গেছে নি 45 টাকা হইয়া গেছে নি না এটা যেগুলো করবো এগুলো হইলো ইসলামের দুশমন আউলিয়া কেরামের দুশমন বন্ড ঠিক কিনা না বেদাতি আমরা তো মনে করি ওগুন বলে খুব পালা মানুষ আগরবাতি লালবাতি মোমবাতি জ্বালায় মাথার মাঝে লাল সালু সুরো জটা শরীর সিলিমসিল গন্ধ করে বাপ দইটা বই মাইনছে বইগুলোর কাছে মাল আছে আল্লাহর তাই কোনো মাল নাই পেট পারলে দুইটা মাল ভাই বা পেশাবার হয় ঠিক কিনা না ওগুন হইলো ইসলামের ধ্বংসকারী বেদাতি ঠিক কিনা না এটারে রাস্তাঘাট হইলে সালাম দিবা না একমত নেই আরো যে হোক সালাম দিতাম না একমত নেই আমরা এটারে সালাম দিতাম না এটা মরলেও এটার দরজা যাইতাম না রাদিনী সকলে এটা উঠা ইসলামের ধ্বংস করে নবীর রক্ত মাখা ধর্মের সাথে কাদ্দারি করে ঠিক কিনা না এর লাগি বুঝা শূন্য কাম করিও বেঠিন না চাইতায় কোন ধর্ম ত্যাগা বলে ধর্ম থেকে বাড়াইয়া নাচ গান করো ঠিক কিনা না আর নবী মুহাম্মদের ধর্মের মাঝে যদি থাকতে চাও তাইলে নাচ গান করানো যাবে বিশালে সবর লাগি বেঠিন না সাদি যাবে এক তারা দুই তারা বাজানো যাবে অশ্লীল গান গাওয়া যাবে যাবে না ইসালে সবর লাগে যদি গাইতে হয় তাইলে মুর্শিদি গান আছে নানি তরিকতর গান আছে নানি আল্লাহ রসুলের মহব্বতের গান আছে নানি এইগুলা গাইতে হইব তাও বেটাইতে মহিলাই নাই ঠিক কিনা না তার মাঝে বাদ্যযন্ত্র থাকতে পারবে জিকির আজকার করো ওলি আল্লাহর মাদরকে জিকির আজকার করো অসুবিধা নাই তারা যেভাবে আল্লাহরে ভাইছেন আমরা তো ওলা খাইতাম হইব ঠিক কিনা না তারা যদি বালা লাইনে ভাইতে আমরা তো বালা লাইন করতাম হইব এই শয়তানুর লাইনে আমরা পাওয়ার কোনো মানি আছে এই শয়তানুর লাইনে আটলে আল্লাহ ভাই হওয়া যাবে আরো যদি হোক আল্লাহ পাওয়া যাবে না তো যাই হোক মিলাদ শরীফ বালাঘাট না বাদঘাট বালাঘাট আরো যদি হোক বালাঘাট না বাদঘাট মিলাদ শরীফ পড়লে সব আসেনি এনে মিলাদ শরীফ গুনার কোনো কাজ নাই তাহলে ধরে যাবে আমরা মিলাদ শরীফ পড়ি কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত বালাঘাট না বাদঘাট আরো যদি হোক বালাঘাট তারপরে মিলাদ শরীফ ও দুরূদ শরীফ পড়ি বালাঘাট না বাদঘাট তারপরে নবীর শানে শের আসার করি কসিদা করি বালানাবাদ নবীর তাওয়াল্লুদ মিলাদের আলোচনা করি বালাঘাট না বাদঘাট তারপর নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা এইভাবে সালাম দেওয়াটা বালানাবাদ তারপরে বইয়া দোয়া করি দোয়া করা বালাঘাট না বাদঘাট তারপরে আমরা মিলাদ শেষে সিন্নি তাবারুক বিতরণ করি বালাঘাট না বাদঘাট হয় না এটাও ঠিক না সিন্নি তাবারুক এটাও বলে বাটা ঠিক না মানে টাইম হইল কিটা যে আমি আমার প্রিয় মুর্শিদের রূহ মুবারক সব পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি কি করি फिर लोगों को खाना खाया जाता है मिलाद शरीफ पढ़िया शेष ना যত মানুষ হয় শহরে আমি খানা খাওয়াই সিন্নি তাবারুক বিতরণ করি সুবহানাল্লাহ तो তারপরে তাই কিতাব করে उसका সওয়াব मेरे पीर मुर्शिद की रूह मुबारक को दिया जाता है এই কুরআন খতমের সওয়াব মিলাদ শরীফের সওয়াব সিন্নি তাবারুকের সওয়াব আমার পীর মুর্শিদের রূহ মুবারক আমি পৌঁছাই দেই সুবহানাল্লাহ তাহলে সিন্নি করা যায় নি আরো যদি হতে যায় আমরা সিন্নি করিনি আপনাদের পরজান তাবিন ওগুলোর আমল আছে তারা একাধারে 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত হলে মানুষের খাবার খাওয়াইতাম সুবহানাল্লাহ 40 সিন্নি করিনি আমরা 40 দিন পর্যন্ত মুর্দার রূপ বাড়িতে আওয়া যাওয়া করে 40 একটা বরকতি সংখ্যা কিজার সংখ্যা কোকা বরকতি সংখ্যা যে 40 বরকতি সংখ্যা আমরা যে জায়গা মারা যাই আমরা এই যে আজকে যে জায়গা মুয়াত আছে যদি কেন মারা যায় এই জায়গাটা পর্যন্ত 40 দিন মধ্যে আপনার লাগি থাকবে মসজিদের যত জায়গা সেইটা দিবা প্রত্যেকটা সেইটা জায়গা 40 দিন মতো থাকবো আসমানে 40 দিন পর্যন্ত থাকবো এই যে একটা 40 একটা বরকতি সংখ্যা ঠিক কিনা না আমরা মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের লাগি আমরা ইসালে সব করি 40 আর সিন্নি করি কইটা মানুষে খাবার খাবাই এটারও সওয়াব আছে বলে 40 যে সংখ্যাটা ঠিক করলাম বলে সংখ্যা বরকতর লাগে ঠিক করছি আর একটা সংখ্যা ঠিক করলে এটা ফায়দা হয় যে এখানে যত মানুষ আইবা একটা তারিখ ঠিক থাকলে সকল দলাও আর সহজ হয় ঠিক কিনা না তখন বলে এইটা তো কোরআন হাদিসও নাই বলে কোরআন হাদিসও না থাকলেও আমল করা যায় আলহামদুলিল্লাহ আমি দলিল দেয়া যাইয়া শাইখুল হাদিস শাইখুল হিন্দ মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তা এক মুফতি সাহেব প্রশ্ন করলা হুজুর আমরা যে তাবলীগ জামাত আমরা এই বছর কমপক্ষে 7 দিনের চিল্লা করি 7টা চিল্লা করি মাসও কমপক্ষে 3 দিনের চিল্লা করি সপ্তাহে কমপক্ষে 2 বার কাজ করি ইতার দলিল আছে
তাই হইলা এগুলা খাস জায়েজ হওয়ার লাগে এতটুকুই যথেষ্ট, এগুলা কোরআন হাদিস বিরোধী নয়। হোক আলহামদুলিল্লাহ। আপনারা এগুলা যদি কোরআন হাদিস বিরোধী না হওয়ার কারণে জায়েজ হইতে পারে, তাইলে আমরাও যে নিজালা করি এটাও কোরআন হাদিস বিরোধী না, এর লাগে জায়েজ। হোক আলহামদুলিল্লাহ। ওই যে কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম লামাজাবি হল ইমাম, দেখছেন নানি নেটো সাইডে দিছে, বেটায় বলছে কিতা জানেননি, সেও যদি তার মুর্দারে দুজক পৌঁছাইতো চান, তাইলে মরার পরে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান কইরা দিলেই যথেষ্ট, মুর্দা দুজক যাইতো হয়ে যাইব। অর্থাৎ মরার বাদে যদি একটা সিদ্ধি কইরা দিলাই মানুষের খাবাইলাই তো মুর্দা দুজক যাইতো। নাউজুবিল্লাহ হবা। দলিল কিতা দিছে জানেননি? দলিল দিছে খান্দার হাদিস। আমরা বাইর করছি বুখারী শরীফের হাদিস বাইর হইরা দেখছি যে এটা হইল খান্দনের হাদিস। কেউ যদি ওসিয়ত কইরা যায় যে আমার মরার বাদে তোমরা খাইন্দো, আর এরা আসাও যদি খান্দে, তাইলে এই ব্যক্তি মরার পরে তার কবর আযাব হইবে। কথাটা বুঝুন যান। এখানে তো সিন্নি করিও ইটা তো কথা নাই, সিন্নি করলে যে আযাব হইব ইলা কোনো কথা নাই। ও খান্দনের হাদিস লাইনে আর হচ্ছে সিন্নির হাদিস। দেখছেন একটার বাসুর আর একটা রাখছে, আমি প্রতিবাদ করছি। এই নিয়ামতর হাদিসে আর হচ্ছে জিয়াবতর হাদিস। নাউজুবিল্লাহ। মানুষের বুঝাইবার আর কোনটা হাত না, তার পেরেন্সি নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সিন্নি হইতো নি না, আরো যদি হক হইতো নি সিন্নি। নবীজি ফরমাইছেন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হইল মানুষের খাবার খাবানি। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন 4টা কাজ যদি আমার উম্মত করে সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিলিব। সুবহানাল্লাহ। এক নম্বর হইল আফসুস সালাম। নবীজি ফরমাইছেন সালামত প্রসার করো, বেশ করি সালাম দাও, ব্যস্ত যাইবা। 2 নম্বর হইল ওয়াতিমুত তাআম, মানুষের খাবার খাওয়াও, ব্যস্ত যাইবা। 3 নম্বর হইল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, জান্নাতে যাইবা। 4 নম্বর হইল সাল্লু আন নাসু নিয়াম, মানুষ ঘুমাই থাকলে খোলে খোলে উঠে নামাজ পড়িও, জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। মানুষ খাবানির মাঝে সব আসেনি আছে। আমরা মানুষ হবে, আমরা পীর মুর্শিদে মানুষের খাবাইতাম, খাবাইতাম না দেখো এখনো খানি চলের কিনা না, আরো যদি হইতে বা চলের কিনা না বলে এটা খালি মানুষের বাড়ি খায়, মানুষের খাবাই না। দেখছই নানি মানুষের বাড়ি খাইয়া মাশাআল্লাহ গলা গড়ি বলে দেখুন নষ্ট হয় না, তারে কুরবানি দিলেও মন বুঝছই। খালি মানুষের বাড়ি খায়, নিজের বাড়ি করে না নি। তাই খবরদার খবরদার, মানুষরে খাবাইবা, আপনিও খাওয়া, মানুষরে খাবাই তুইব। আমার নবীজি খাস্তা জীবন খালি দাওয়াত খাইছেন না, দাওয়াত খাবাইছই, আরো দিনে হইতে বা খাবাইছই, ঠিক না? আমরা তো নবীর উম্মত, আমরা মানুষে খাবাইতাম। হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন 3 গুরু মানুষের লাগি, 5 গুরু মানুষের লাগি, 3 গুরু মানুষের লাগি জান্নাতে অপেক্ষা করেন, ওয়েলকাম জানাইয়া তার ভিতরে লইয়া যাইব। তোর মধ্যে 1 গুরু মানুষ হইলা যারা ক্ষুধার্ত মানুষে খাবার খাবাইবে। জোরে হোক সুবহানাল্লাহ। খাবার খাবানি সব আছে, সব আছে, খাবার যান মানুষ ও ভাই এখন বুঝতে পার ই নিজের আত্মারে কষ্ট দিতে আছে তার লাগে হাসানাই নেই কোকা ই মিলা শরীফ বেদা খুঁজে আবার নিজের শরীফ পড়েও তেসই নিয়ম দাঁড়ি পড়েও ফোকাটো করো মন এবার দিয়ে সকলটাও ঠিক আছে বাদে হইতে পালা হয় বলেতে খরো কেটে বলে ইমামতি নেই হাসানাই হোক ইমামতি করুন না নিই তাই যখন ঠিকাইবার লাগে মিলা শরীফ পড়ে আসলে জানে না মিলা শরীফ পালাও হয় না এটার ভিতর বাদ ঠিক কিনা না এর লাগে ইমাম রাখলে দেখতে রাখতা পুষ্পডেম করিয়া ফের খাইয়া রাখুন যায় বলে খিতাব দেখতে হলে তাকওয়া পরেজগারি আসেনি ও দেখবা আল্লাহর ওলি ওকরে বলা হয়নি হুতলি সাহেবরে বলা হয়নি উদিশারে বলা হয়নি ওটা জিকাইবা যে দারুল কিরাত পড়ছনি যদি দারুল কিরাত পড়িয়া তাকে তো বুঝবা বলা আছে ঠিক না নি হোকা ওই একটা দি টেস্ট করি লিবার হো তো 10টা লাগে না এক মাত্র টিবা দিলে একটা দেখো করব ঠিক না এলে এক মাত্র টিবাইলে যাই হোক আমি আর লম্বা করব না সাবকল এই আমরা আল্লাহর ওলিরে মায়া করি আরো জোরে হইতে কষ্ট দিই আল্লাহর ওলি ওখানে মায়া করলে আল্লাহর ওলি কি আমরারে ফালাইয়া একলা ব্যস্ত যাইবা কি নবীজি তো ফরমাইছেন আল মারু মা মানা হাব্বা যে যারে মায়া করব তার লগে তার আসর হইব এক সাহাবী কইছেন হুজুর কিয়ামত কোন দিন হইব নবীজি বলেন কিয়ামত লাগি মা দা আদাত তা কেদা সামানা জোগাড় করছো বলে হুজুর মা আদাতু কাবিরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ কিয়ামত লাগি আমি বড় নামাজ রোজা আমি সংগ্রহ করতে পারছি না আমার মুখতসর আমল হইলো আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি সুবহানাল্লাহ কি জবাব দিছে চিন্তা করবেন আমল দি ব্যস্ত হইতে পারবো না আমরা মনে করি আর তো দেখুন পারবো না তাই বলেন আমার খুশি হইলো আল্লাহ রাসূলের মহব্বত সুবহানাল্লাহ নবীজি ফরমায় সাহাবীরে তাইলে শুনো যে যারে মায়া করবে তার লগে তার আসর হইব আনতা মুহাম্মদ আহবাবতা আর তুমি যারে মায়া করবে তোমার আসর তার সাথে নসিব হইব সুবহানাল্লাহ
হযরত আনাস রাদিয়াল্লাহু ফরমায় এই হাদিস শরীফ শোনার বাদে আমরা এত খুশি হইলাম, ইসলাম গ্রহণ করার বাদে অত বেশি খুশি আর জীবনে কোনোদিন হইছি না। কারণ আমরা সন্দেহ আছি নবীজির লগে হাসর নসিব হইব কিনা না। তখন নবীজি ফরমায় যে যারে মায়া করবো তার লগে তার হাসর হইব। আমরা সন্দেহটা দূরে গেছে। আমরা যেহেতু নবীজির আমরা জান থাকি বেশি মায়া করি, নিঃসন্দেহে আল্লাহ রাসূলের সাথে আমাদের হাসর নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির নিজের জান থাকি বেশি মায়া করিনি, বাবার থাকি বেশি মায়া করিনি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি মায়া করিনি। খারা খারা করুন একটু আব্দুল্লাহ দেখাও করছি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আদুরে হোক আমিন। আমিন। একরা আমরা ফুলতলি সাহেবের মায়া করিনি, আরো যদি হোক করিনি। ফুলতলি সাহেবের লোকে হাসন নসিব হইবনি। দুনিয়ার জেলা গ্রুপিং আছে, কিয়ামতের দিনে গ্রুপিং আছে। হোক আছে আছে তাফসীর বাইরে করি দেখুন জান, আমি আর লম্বা করতাম না। সাবিতাতুর রাফিআ আয়াত ইজা সূরা বাকারার মধ্যে আছে যে দুনিয়ার জেলা গ্রুপিং আছে, দল আছে, কিয়ামতের দিন আল্লাহ দল হইব, গ্রুপিং হইব। আমরা সব তাকু ফুলতলি মস্ত করতে হলো। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবরে চুকাইয়া বার করবো আমরা। কিয়ামতের দিন আমরা সব আমরা রে তুইয়া আলাদা হইতা, আলাদা হইতা। এই বিশ্বাসটা আছে আরো যদি হোক আছে। এই যে আল্লাহর ওলির মায়ের মহব্বতে ইসালে সফররা, উদিশার রহমতে মহব্বতে ইসালে সফররা, এই ওলি আল্লাহ হলে আপনারে ফালাইয়া একলা বেহেশত যাইতা নাই। এরা লোক আমরা ভাইবুনি যদি সত্যিকারে মায়া করিয়া থাকি, ঠিক কিনা না? এরারে ভাইবো এতে কোনো সন্দেহ আরো যদি হোক কোনো সন্দেহ। মহব্বতে মনে জিনিস যেটা বেহেশত নাই ছাড়ে না। সুবহানাল্লাহ। এক কিচ্ছা কইয়া শেষ করে দিয়েছে হইল আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস। এক আনসারী সাহাবী মসজিদে ইমামতি করতা, কিতা করতা কথা ইমামতি করতা। তাই নামাজ পড়াইতা, আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া কুল আল্লাহ সূরা পড়িতা। ওখন মুসল্লি হলে কই হুজুর সরি ইমাম সাহেব আপনি এই সূরাটা বাদ দিলেন, অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। প্রতিদিন খালি কুল আল্লাহ দিয়ে নামাজ পড়াই। ইমাম সাহেব কই নাও সূরা দিয়ে নামাজ পড়ান, পালা লাগলে আমার ইমামতি দেখো নাইলে বাদ দিলাম করো ইমাম। সুবহানাল্লাহ। এই সূরা সাবতাম নাই, পালা লাগলে রাখো নাইলে বিদায় দিলাম। তারা হচ্ছে বড় বেখায়দা। এই ইমাম সাহেবের বিদায় দিতা নাই না আল্লাহ ওয়ালা ইমাম সাহেব। হোকা সুবহানাল্লাহ। ইমাম সাহেবের গুণ আছে। গেছই নবীজির দরবারে ইয়াগুন ইয়াজতাম এক ইমাম লইয়া বড় বিপদ হচ্ছে। এই আমরা রে কুল আল্লাহ সূরা দিয়ে খালি নামাজ পড়াই, অন্য সূরা পড়লেও লোকে কুল আল্লাহ থাকে। ইগু ছাড়ো না হইলাম ইয়া সাহেব এই সূরাটা ছাড়ি দেও কা। ইমাম সাহেব কই ছাড়তা না, পালা লাগলে ইমামতি রাখতাম নাইলে বিদায় দিলাইছে। ইয়া সাহেব ইমাম সাহেবরে আমরা বিদায় দিতাম নাই না আল্লাহ ওয়ালা ইমাম সাহেব। তবে আমরা দাবি হইল সূরাটা ছাড়ি দিতাম। এটা ছাড়তাম কুল আল্লাহ সূরা চিনতেই তো বড় খামাইয়া তিনবার হলে প্রথম কোরআন শরীফ পড়ছ সবাই। সুবহানাল্লাহ। এক সাহাবী আইয়া রকমের হুজুর আমার অভাব যায় না, নবীজি ফরমাইন করো ঢুকতে তিনটা কাজ কইরা ঢুকো। একটা হইলো সালাম দিও, করন মানছরে দুই হইলো আমি নবীরে সালাম দিও, তিন নম্বরটা কুল আল্লাহ সূরা পড়িও। আমল করার তাই গেছে অভাব বেশি কি। সুবহানাল্লাহ। কুল আল্লাহরে মায়া করেন যান, নবীজি ফরমাইছেন ওরা কুল আল্লাহ পড়িয়া যদি কোনো আমার উম্মত ঢুকে কুল আল্লাহ দারিদ্রতা একবারও থাকতে পারে না। সুবহানাল্লাহ। 40 বার যদি ডেইলি পড়ে কতবার? 40 বার। কিয়ামতের দিন যখন ফুলসিরাত পারাইবা নুরুল মিম্বর আল্লাহ পাঠিয়ে দিবা। সুবহানাল্লাহ। 40 বার বেমারি অবস্থায় পড়লে, যদি বেমারি অবস্থায় পড়ে এই রোগে মারা গেলে শহীদ মত নসিব হইব। আর 2 নম্বর হইল আল্লাহ টাইম অনুযায়ী গেছে, আর এই রোগে পালা হয়ে গেলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তো যাই হোক নবীজি ইমাম সাহেবরে ডাকাইয়া না কইলা এই সূরাটা তুমি বাদ দিলাম, তাই না হুজুর বাদ দিতাম না বলে হবে বলে হুজুর আমি সূরারে মায়া করি। নবীজি ফরমায় তোমার এই সূরার মহব্বত তোমার জান্নাতে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। মায়া করে যান। মায়া এমন একদিন যেটা করলে আপনার লোক চাপ। জি জি আমি বইয়া ওই যুগ আমি টাইম আছিল এসা বাদে তারা আমার এই উল্লাট ফালট করাইছে। এখন যাইতাম আরব খান এবারটাই হত যা উঠাইলা। এখন আমরাও টেকছি কিন্তু নিবাই দিয়ে আরব খান আইটেল সাপলা দা অনেক হতাম কথা ওয়াজ তৈতো সকলটা তো চলতো মাত্র না কেন চলতো না চলতো। এই মস্তসর আমি যখন মহব্বত এমন এক জিনিস যেটা আপনারে ছাড়ে না। লোক দল পালা করি ধরে যান, মায়া করলে করবার লাখান করুন যান, আধা সাদা মায়া করলে খামাইতো না। ঠিক না নি হোক মাহুতলি সামনে মায়া করলে সবটা মায়া করতে না নি হুতলি সাবর আমি আমি সাবরে মায়া করি। এমন সাবর নীতিরে মায়া করি না, সাবর আদর্শরে মায়া করি না। মায়া করা হইব নি সাবে যত আদর্শ রাখা গেছেন, যত খাস হইয়া গেছেন আমরা তা করতাম রাধিনী হোকা ওলা আমরা চলতাম ওলা করতাম। তখন দেখবা আপনি হুতলি সামনে মায়া করা হইব। ঠিক কিনা না? মায়া করা হইব।
তো আমরা মায়া করবার লাগান করতাম। এই ধরনের মাহফিলটা প্রত্যেক বছর হইতো না নি আপনারা? আরো যদি হোক হইতো নি হইতো ইসালে সবার মাহফিল হইতো জায়গায় জায়গায়। তো মনে করছি গুথলি সাহেব দুনিয়াতেই গেলে কি কথা বলে দিব বলেছে না পারছে। আল্লাহ শুকরিয়া, বাড়ছে না কমছে? আজকে মিলাদ শরীফ বাড়ছে না কমছে? আরো যদি হোক বাড়ছে না কমছে? বাড়ছে। মানে যেটা বইয়া বইয়া কি আম করতা ওটা এখন জাতীয় সঙ্গীত গাইন উবাইয়া উবাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কি আম করিয়া, ঠিক কিনা? ঠিক নেই মাথা তো আপনারা মিলাদ শরীফ পড়ে না। আল্লাহু আকবার। আমরা তো নবীর মিলাদের নিয়ে আমাদের শুকরিয়া আদায় করি, ঠিক কিনা না? ওই যে কমি পাই ওগুলোরে না হইয়া পারি না, তারা কিতা করছে দেখছেন নি? ওই যে কয়েক বছর আগে প্রধানমন্ত্রী কবির সনদর মান দিছিলা, দাওরাই হাদিসের মান দিছিলা না নি? এমের মান ভাইয়া যে খুশি হয়েছে প্রধানমন্ত্রী কৌমির জননী উপাধি দিচ্ছে। আহমদ ছবিটা প্রধানমন্ত্রী যে হ্যাঁ চিবা করছে, ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুক্রানার মিছিল তারা পর্যন্ত করছে। আমার কথা হইল এই ছোট্ট একটা নিয়ামত থাইয়া যদি প্রধানমন্ত্রী কৌমির জননী উপাধি দিতে পারলা, আহমদ ছবিটা প্রধানমন্ত্রী যাতে হ্যাঁ চিবা করতে পারলা, ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুক্রানার মিছিল করতে পারলা, তাহলে যে নবীর খাতিরে तमाम জাহান্নাম পয়দা হতোই। যে নবীর মিলাদ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করতে পারো না, তোমরা নিমক খারাপ উম্মত, ঠিক না? হাজিরিনে کرام, এটা একটু বুঝার জিনিস আছে। এখন আপনারা দাইবা করুন, আপনারা মা জননী তো মিলাদুন নবীর ভক্তি, ঠিক কিনা? তাই তো নির্দেশিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব তা সরকারি বেসরকারি আধা সরকারি সব প্রতিষ্ঠান এই যে মিলাদুন নবী পালন করতেই হবে, ঠিক কিনা? এখন আপনারা যদি মার নির্দেশ পালন করি না তো মার অবাধ্য সন্তান হইবা, ঠিক কিনা? আর মার অবাধ্য সন্তান হইলে ব্যস্ত যাইবা না দুধ হইবা, যাও দেখা হইবে আমরা কোনো আপত্তি। মা জননী এক পাই দেওয়ার বাচ্চা বলার বড় বেশি সইয়া, ঠিক কিনা? একটা ভর্ত ধরতে হইব না, সেটা কই না আমরা বহুত একটা ধরতে হইব। যাই হোক, এটা আল্লাহ সবুজ দান করুক, সকলে হোক আমিন। মাহতারাম হাজিরিন, তো আমরা পীর মুর্শিদ আল্লাহ শুকরিয়া, আমরা যে দেবত রাখিয়াছেন মত রাখিয়াছেন আমরা থাকতাম, ঠিক কিনা না? আল্লাহ শুকরিয়া, আমরা আল্লাহ ওলিরে পাওয়ায় আমরা একটা সঠিক লাইন পাইছি, সঠিক একটা রাস্তা পাইছি, সিরাতে মুস্তাকিম পাইছি। সুবহানাল্লাহ, সিরাতে মুস্তাকিম পাইছি। প্রত্যেক বছর ওয়াজটা ওইটা দিয়ে আপনারা কই, এখন